পাসপোর্ট কাণ্ডে জামিনের বিরোধিতা করে হাইকোর্টে পুলিশ। পাসপোর্ট কাণ্ডে অভিযুক্ত দীপক মণ্ডলের জামিনের বিরোধিতা করে হাইকোর্টে আবেদন করেছে লালবাজার। আলিপুর আদালত থেকে জামিন পায় দীপক মণ্ডল। গত সোমবার শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করে নিম্ন আদালত। সেই নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে এসটিএফ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। যাবো পৃথার কাছে। পৃথা, কি খবর মিলছে? দেখো, পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে ইতিমধ্যে অভিযুক্ত দীপক মণ্ডল তার জামিন দিয়েছে আলিপুর আদালত অর্থাৎ নিম্ন আদালত, এবং সেই জামিনের বিরোধিতা করে এবার হাইকোর্টে আবেদন করতে চলেছে লালবাজার, এমনটাই সূত্র মারফত খবর। অর্থাৎ কিছুদিনের মধ্যেই হাইকোর্টে আবেদন জানাবে লালবাজারের পক্ষ থেকে যে দীপক মণ্ডলের জামিন কেন হলো। পাসপোর্ট মামলায় তুমি জানো যে ইতিমধ্যেই কলকাতা পুলিশের হাতে একাধিক ব্যক্তি তারা গ্রেফতার হয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে দীপক মণ্ডল। এবং এই দীপক মণ্ডলের কিছুদিন আগেই আলিপুর আদালতে জামিন হয়ে যায়। সোমবার শর্ত সাপেক্ষে এই জামিন মঞ্জুর করে নিম্ন আদালত। এবং শুধুমাত্র তাই নয়, নিম্ন আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই কার্যত হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে কলকাতা পুলিশের তদন্তকারী দল। এক্ষেত্রে গ্রেফতার হওয়ার পর পুলিশের কাছে দেওয়া যে বয়ান, সেই বয়ানে সমরেশের হাতে যে পাসপোর্ট ডেলিভারি, সেই ডেলিভারি করা বাবদ ৩,০০০ টাকা করে পেয়েছিলেন দীপক মণ্ডল, এমনটাই কিন্তু তিনি জেরায় জানিয়েছিলেন। সেই সমস্ত তথ্য প্রমাণকে হাতিয়ার করে উচ্চ আদালতে যেতে চায় তদন্তকারী আধিকারিক বা পুলিশ। এবং দীপক মণ্ডল অস্থায়ী পোস্টাল কর্মী, যাকে 14ই ডিসেম্বর কলকাতা পুলিশের পক্ষ থেকে গ্রেফতার করা হয়েছিল। একাধিক নথি পাওয়া গিয়েছিল। এবং শুধু তাই নয়, ধৃত সমরেশের থেকে যে পাসপোর্ট সে নেয়, সেই পাসপোর্ট প্রত্যেকটি জায়গায় ডেলিভারি করার জন্য প্রত্যেকটি পাসপোর্ট বাবদ ৩,০০০ টাকা করে তিনি নিয়েছিলেন, এমনটাও কিন্তু জানানো হয়েছিল। এবার সেই ডকুমেন্টসগুলো, সেই তথ্যগুলোকে সামনে রেখেই এই যে নিম্ন আদালতের নিম্ন আদালতের যে রায়, তাকেই চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে কলকাতা পুলিশের তদন্তকারী দল। অর্থাৎ দীপক মণ্ডলকে তারা আবার হেফাজতে চেয়ে আবেদন জানাবে, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। বেশ, ধন্যবাদ পৃথা।